ময়ূখের জন্য ফিজের কাছে মাফ চাইলেন শাহরুখ খান। লাইভে এসে ফিজের ইস্যুতে কি বলল শাহরুখ খান? আইপিএল নিলামে বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে ভেড়ানোয় যখন কলকাতা নাইট রাইডার্স শিবিরে আনন্দের আবহ, ঠিক তখনই সেই আনন্দ মুহূর্তের রূপ নেয় তীব্র বিতর্কে। ভারতের আলোচিত ও বিতর্কিত সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক ময়ূখ রঞ্জন ঘোষের একটি ফেসবুক পোস্ট থেকেই শুরু হয় এই ঝড়, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ক্রিকেট, রাজনীতি ও জাতীয় সম্মানের প্রশ্নে। ময়ূখ রঞ্জনের বক্তব্য অনুযায়ী 9 কোটি 20 লাখ ভারতীয় রুপি বাংলাদেশি টাকায় প্রায় 12.5 কোটি টাকা। তার দাবি, এমন এক সময়ে এই বিপুল অর্থ বাংলাদেশে যাচ্ছে যখন বাংলাদেশে ভারতের বিরুদ্ধে জনমত ও বক্তব্য ক্রমেই তীব্র হচ্ছে। আরও এক ধাপ এগিয়ে তিনি সাম্প্রতিক এক বাংলাদেশি নাগরিক দীপু দাসের পরিবারের প্রসঙ্গ টেনে বলেন, যদি 9 কোটি টাকা পাঠানোর সামর্থ্য থাকে তাহলে সেই অর্থ সরাসরি দীপু দাসের পরিবারের কাছেও পাঠানো যেতে পারে। এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। এই বক্তব্যকে অনেকেই দেখেন ক্রিকেটার ও পুরো দেশকে অপমান করার চেষ্টা হিসাবে। রাগে ফেটে পড়েন মুস্তাফিজুর রহমান। সূত্রের ভাষ্য অনুযায়ী লাইভে এসে ফিজ হুঁশিয়ারি দেন, প্রয়োজনে তিনি আইপিএলে না খেলার সিদ্ধান্তেও নিতে পারেন। এই ঘোষণার পর কেকেআর শিবিরে বাড়ে উদ্বেগ, আর ক্রিকেট পাড়ায় শুরু হয় জল্পনা। এখানেই আসে সবচেয়ে চমকপ্রদ মোড়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দাবিতে পরিস্থিতি শান্ত করতে লাইভে আসেন কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান। লাইভে শাহরুখ খান মুস্তাফিজের উদ্দেশ্যে বলেন, ফিজ, আমাদেরকে মাফ করে দাও। ময়ূখ রঞ্জনের বক্তব্য আমাদের অবস্থান নয়। সে অনেক সময় না বুঝেই কথা বলে, শুধু আলোচনায় থাকার জন্য চিৎকার করে। শাহরুখ খান আরও যোগ করেন, ময়ূখ রঞ্জনের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমাদের ভুল হয়ে থাকলে আমাদের ক্ষমা করো। এই বক্তব্য ঘিরে মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়। মুস্তাফিজ কি এই ক্ষমা গ্রহণ করবেন? আইপিএলে কি শেষ পর্যন্ত ফিজকে কেকেআর জার্সিতে দেখা যাবে? বিশ্লেষকদের মতে পুরো বিষয়টি এখন আর শুধু একটি মন্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি পরিণত হয়েছে ক্রীড়াবিদদের সম্মান ও জাতীয় মর্যাদার আলোচনায়। এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো পক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক লিখিত বিবৃতি আসেনি। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, এগুলো কি বাস্তব লাইভ বক্তব্য নাকি অতিরঞ্জিত গুঞ্জন? সামনে কি আসবে নতুন কোনো ঘোষণা? একদিকে আইপিএলে মুস্তাফিজুর রহমানের স্বপ্নের চুক্তি, অন্যদিকে তাকে ঘিরে একের পর এক বিতর্ক। এই নাটকীয় কাহিনী ক্রিকেটকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার। আপডেট পেতে চোখ রাখুন, কারণ এই ইস্যুতে যে কোনো মুহূর্তে আসতে পারে আরও বড় মোড়।